কাপড়টা ফেসাই না ডাস্টবিনে ফালাই দিয়ে চলে গেছে। এরকম খবর মাঝে মাঝে আসে কি আসে না? একটু জোরে বলেন, আসে কি আসে না? এই বাচ্চার এসএ নাই, আরএস নাই, সিএস নাই, ডিএস নাই, ওই রাস্তার কিনারে টোকায়া পাওয়া এই কুখ্যাত হচ্ছে কামরুজ্জামান নাই। বালা মানুষের ফোলা হইলে তার জবান দিয়ে এই কথা কোনোদিন বের হইতো না। আমি আমার মসজিদে স্পষ্ট বলে দিয়েছি যে এই সমস্ত লোকের অনুসারী মসজিদে ঢুকলে কাঁচা জিংলা দিয়ে ফিডায়া এগুলিকে মসজিদ থেকে বের করে দিতে হবে। তার কারণ তারা হচ্ছে ইসলামের ভাইরাস। তারা কি? আরেকটু জোরে বলেন, তারা কি? ইসলামের ভাইরাস। সারা বাংলাদেশ থেকে এই কুখ্যাতর নামে মামলা প্রস্তুতি হচ্ছে। অনেক জায়গায় অলরেডি মামলা হয়ে গেছে। আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? এই কুখ্যাত যারা, এদের সিস্টেম কি? সিস্টেমটা কি সিনার দরকার আছে না নাই? এর লিগে কইছে এরা কি বালা? এই কথা কর না, এরা কি বালা? এগুলি বালা না। আমি খালি এটাই লিখছি যে এরা বালা না, এগুলোকে থাকেন না। রাসূল কইছে ইয়াকুম ও ইয়াহুম, হেগো কাছে যাইবা না, হের ঘরে তোমগো কাছে আইতে দিবা না। তো ফলা বিয়া করন যাবনি, মায়া বিয়া দন যাবনি, এটির পিছনে নামাজ পড়া যাবনি। এগুলি কুকুরের চাইতে আরো খারাপ, কুকুরের চাইতে আরো। তার প্রমাণ হলো তার মুখ দিয়ে বাইরে এসে চিন্তা করে। আমার রাসূল বলেছেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন মধ্য শাবানের রজনী চলে আসবে, তোমরা রাতের বেলা নামাজ পড়বা, দিনের বেলা রোজা রাখবা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল কইছে দিনের বেলা রোজা রাখতে, রাতের বেলা নামাজ পড়তে, ইবাদত করতে। সিয়াসিতার অন্যতম কিতাব ইবনে মাজাহ, দেওবন্দের সাফ 99 পৃষ্ঠার হাদিস, 1390 নম্বর হাদিসের নাম্বারটা একটু পড়ে দেখবে। মারহাবা জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। তে কইছে মসজিদে জমা হওয়ার চাইতে বেশ্যাখানায় যাওয়া বেশি দামি, বেশি ভালো। তাইলে তার দৃষ্টিকোণ থেকে মসজিদের চাইতে বেশ্যাখানা ভালো। তে কইছে মসজিদে জমা না হইয়া যদি বেশ্যাখানায় সারা রাত থাকো তাইলে হেইডা ভালো। তাইলে তার দৃষ্টিকোণ থেকে মসজিদের চাইতে বেশ্যাখানা ভালো। তো ওর জন্য যদি বেশ্যাখানা না হইতো তাইলে কি এই কথা বাড়িতো? সোজা কথা, আমি বেজাল্লা কথা কইতে পছন্দ করি না। তার কাছে বলে মসজিদের চাইতে বেশ্যাখানা তাহা ভালো। ইমান আছে না গেছে? এই কুখ্যাত কাফেরকে যারা কাফের বলবে না, এগো ইমান নষ্ট হয়ে যাবে। এগুলি কি? আরেকটু জোরে খান, আরেকটু জোরে খান। এগুলো অনুসারী কি? এইগুলি অনুসারী কি? দেখলে চিনবেন নি? কথা বলা দেখলে চিনবেন নি? শয়তান দেখলে মানুষ কি কয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওগো ওগো অনুসারী দেখলে খালি এই দোয়া পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা। ফাললে মুখের ভিতর থুতু মারবেন, থুতু মারলে সওয়াব, থুতু মারলে সওয়াব, থুতু মারলে সওয়াব। মারহাবা জোরে কোন মারহাবা। রাসূল বলছে আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হইল সানি কাবা, দ্বিতীয় কাবা। মারহাবা জোরে কোন। সেই দ্বিতীয় কাবা, সানি কাবারে বলছে বেশ্যাখানার চাইতে বলে মসজিদের দাম কম। কোন ইমানদারের মাথা কি ঠিক থাকবো এগুলি শুনলে? এই কথা কর না মেয়েরা, ইমানদারের মাথা কি ঠিক থাকবো? যার ইমান আছে তার মাথা কি নাই? ঠিক নাই। তারা একটা শোট দিতে পারলে মাথাটা ঠিক হইল না। দান কম বক্ত। সে আরো 2 বছর আগে আরো কুরুচিপূর্ণ কথা বলছে আমার নবীর সামনে। নবীরে তালাক, জিন্দা নবীরে তালাক।
নূরের নবীরে তালাক। নাদান তালাক শব্দ কার সামনে যায় তুই সেটাই জানোস। তাইলে যে কথাটা বলতেছিলাম, এজিদের অনুসারী আছে না নাই? জোরে কই তুই বাবা, আছে না নাই? থাকবো কি থাকবো না? কিয়ামত পর্যন্ত তাদের অনুসারী থাকবো। আর আমরা যারা হুসাইনের অনুসারী আমরাও ইনশাআল্লাহ থাকবো। এই হুসাইনি প্রেমের মাহফিল কিয়ামত পর্যন্ত থাকবো। রাখবে কে? আল্লাহ। আর একটু জোরে কয়েন। কোত্থেকে কই গেলাম, আবার ফিরে আসি আলোচনায়। ইমাম জয়নুল আবিদিনের কথা বলছিলাম, আপনাদের মনে আসেনি? ইমাম জয়নুল আবিদিনকে বুকে জড়ায়া কপালে চুমু দিয়া ইমাম হুসাইন দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বলেছিলেন, বাবা জয়নুল আবিদিন, তোমার ময়দানে যাওয়ার দরকার নাই। আমার রক্তে তাদের হাত রঙিন করার জন্য অপেক্ষা করতেছে। তুমি যদি চলে যাও তুমি শাহাদাত বরণ করবে, যুদ্ধ থামবে না, সর্বশেষ আমাকে যেতে হবে। বাপ বেটা দুজন চলে গেলে নবীর বংশ শেষ হয়ে যাবে। তুমি থেকে যাবে, আমি চলে যাব। তোমার থেকে আল্লাহ নানার বংশ কিয়ামত পর্যন্ত জারি রাখবে। এই জয়নুল আবিদিন হাদিসে কারিমা বর্ণনা করেছেন। ইমাম জয়নুল আবিদিন কয়, আমি শুনেছি আমার বাবা ইমাম হুসাইন থেকে। ইমাম হুসাইন কয়, আমি শুনেছি আমার বাবা হযরতে আলী থেকে। আলী কয়, আমি শুনেছি আমার নূরের নবী থেকে। এ আলী শুনেছো কি শুনেছো? নবীর জবান থেকে আমাকে শোনাও। হযরতে আলী কয়, রাসূল আমাকে ডেকে বলেছে, আলী কুনতু নূরুন বাইনা ইয়াদাইয়া রাব্বি ক্বাবলাল খালকি আদামা বিআরবাআতা আশারা আলফি আম। আমার নবী কয়, আলী রে, আদম নবী সৃষ্টি হওয়ার 14000 বছর আগে আল্লাহ তাআলা আমার নূরে মুহাম্মদী সৃষ্টি করিয়া আল্লাহর নূরের তাজাল্লির ভিতরে লুকায়া রেখেছে। আরো জোরে মারহাবা কোন। 14000 বছর। ওই জগতের একদিন পৃথিবীর 1000 বছরের সমান। 14000 বছরে 504 কোটি বছর হয়। অর্থাৎ আদম নবী সৃষ্টি হওয়ার 504 কোটি বছর আগে আমার নবী ছিলেন, আমার নবী ছিলেন, আমার নবী ছিলেন। নবী গো কি হিসাবে ছিলা? কয় নূর হিসাবে ছিলাম। কোথায় ছিলা? কয় আল্লাহর নূরের তাজাল্লির ভিতরে রেখেছে। জোরে জোরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। যাব মোরা নবীর বাড়িতে, হায় হায় যাব মোরা নবীর বাড়িতে। দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। নবীর বাড়ি যাইতে মনটায় চায়নি। দাঁড়ায় আছেন যারা, বসে আছেন যারা, কোনো সমস্যা নাই। যেখানে থেকে আপনি কথা শুনতে চান সেখানে থাকেন, কথা শুনেন, মন দিয়া শুনেন, আর নবীর প্রেমে জবানটা খোলেন। মদিনায় যাইতে মনে চাই কি চায় না? যাব মোরা নবীর বাড়িতে, হায় হায় যাব মোরা নবীর বাড়িতে। দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। ওরে রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। বলো রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো কবে যাব থাকি ভাবনাতে,
দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে যাব মোরা নবীর বাড়িতে জোরে যাব মোরা নবীর বাড়িতে আবার যাব মোরা নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা ওরে রওজার মাটি বড়ই নিয়ামত আরশের চেয়ে দামি জায়গা চার ইমামের মত বলো চার ইমামের মত রওজার মাটি বড়ই নিয়ামত আরশের চেয়ে দামি জায়গা চার ইমামের মত হায় হায় চার ইমামের মত চলো সবাই মাটি মাখিতে মায়ার নবী দয়ার নবীর রওজা দেখিতে হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে যাব মোরা নবীর বাড়িতে বলো যাব মোরা নবীর বাড়িতে হায় হায় যাব মোরা নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে বলো দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে জোরে কন্যা আমিন আমিন আরো জোরে আমিন শাহের চরে মসজিদ নবী হইল মদিনায় মসজিদে ঢুকলে আগে নবীরে সালাম দাও যদি নবীরে সালাম দেই জবাব আমার নবী ওই দিবে আওয়াজ দেন ঠিক কিনা কথা মনে পড়ছে নি এনতে দিকে গেছিলাম তো জাগম তাই তুই না ও বাবাজি সাহাবী গণ নবী গো কেউ না থাকলে কেরে সালাম দিব কে খাইলা করে দিবা জবাব দিব কে উত্তর আইছেনি ফেরেশতা জবাব দিব কামলিওয়ালা নবীয়ে জবাব দিব সুবহানাল্লাহ নবী গো দুই নম্বর আমলটা কি ইকরা কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান ওয়াহিদা দ্বিতীয় আমলটা হলো সালাম দিয়া কুল হুয়াল্লাহ সূরাটা একবার পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে লোকটা আইছে গরিব না বড় লোক এদিকে কথা কেনা ফরাইছে নাকি নবীর দরবারে যিনি আইছে অভাবী লোক না ধনী লোক কি লোক অভাবী লোক গরিব মানুষ আমার নবী কই দুইটা আমল দিয়া দিলাম বাড়ি যাও এক নাম্বার হলো ঘরে ঢুকে কি সালাম আবার কোন সালাম দুই নাম্বার হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ মাররাতান ওয়াহিদা একবার পড়বা এই দুইটা আমল লইয়া বাড়ি যাও কুল হুয়াল্লাহ সূরাটাকে নবীজি বলেছেন সুলুসুল কোরআন এটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ কোরআন হইল 30 পারা তিনটা ভাগ করলে হয় কয় পারা 10 পারা জোরে কোন সবাই কোন নবীজি কইছে সুলুসুল কোরআন এটা 3 ভাগের 1 ভাগ তাইলে কয় পারা 10 একবার কুল হুয়াল্লাহ সূরাটা পড়লে 10 পারা কোরআন শরীফের সওয়াব এইজন্য ইমাম সাহেবরা দেখবেন মিলাদে গিয়া মুনাজাতের আগে জানাজার নামাজ পড়া দোয়া করার আগে কয়েকবার ফাতিহা পড়েন 3 বার ইখলাস পড়েন তার মানে এক খতম কোরআন শরীফ হইয়া যায় একবার পড়লে যদি 10 পারা 2 বারে 20 পারা 3 বারে 30 পারা এক খতম কোরআন হইল কি হইল না জোরে কয় না হইল কি হইল না এই জন্য জুমার দিন আব্বা আম্মার কবরের পাশে গিয়া দাঁড়ায়া সূরা ফাতিহা একবার পড়বা 3 বার ইখলাস পড়বা এক খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব সঙ্গে সঙ্গে কবরে ঢুইকা যাইবো ঢুকার সাথে সাথে আযাবটা বন্ধ হইয়া যাইবো কবরে আব্বায় শান্তি পাইবো কবরে আম্মায় স্বস্তি পাইবো দাদা দাদি নানা নানি ভালো থাকবো কবরে যদি তারা ভালো থাকে তোমার দোয়ার কারণে কবর থেকে তারা তোমার জন্য বরকতের দোয়া দিব নেক দোয়া
দিব, রুহানি দোয়া দিব। আব্বা আম্মার দোয়া যদি আমাদের সঙ্গে থাকে, পৃথিবীর যেই কোনো জায়গায় যাও সফলতা দিবেন কে? আর একটু জোরে কন্যাকে। মায়ার আঁচল দিয়ে কেনে আমায় তুমি, মায়ার আঁচল দিয়ে কেনে আমায় তুমি জড়াও না, আজ কেনে আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মা, আজ কেনে আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। এবার অনেক সন্তান এখানে আছে যার মা নাই, আসেনি? জোরে বলেন না আসেনি? যার মা আছে সে মার জবান থেকে সোহাগ মাখা ডাক শুনতে পায়। আমাদের যাদের আম্মা চলে গেছে আমরা কোনোদিন সেই ডাকটা আর শুনি না, ওই ডাক অনেক বড্ড মিস করি। মাহারা সন্তানেরা বলো ঠিক কি ঠিক না? আরেকবার বলো। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেনে আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ার আঁচল দিয়ে কেনে আমায় তুমি, মায়ার আঁচল দিয়ে কেনে আমায় তুমি জড়াও না, আজ কেনে আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আখি জলে। মার কথা মনে হলে দিলটা কাঁদে কি কাঁদে না? বাবার কথা মনে হলে খারাপ লাগে কি লাগে না? তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আখি জলে। তুমি ছাড়া আমি একা, তুমি ছাড়া আমি একা, আর যে থাকতে পারি না, আজ কেনে আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ার আঁচল দিয়ে কেনে আমায় তুমি, মায়ার আঁচল দিয়ে কেনে আমায় তুমি জড়াও না, আজ কেনে আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মা, আজ কেনে আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মারে মায়া করে একটা ডাক দেন না মা,
আরেকবার বলেন মা, আরেকবার জোরে বলেন না মা। আল্লাহু আকবার বলো। রাসূল বলেছে মা খুশি তো আল্লাহ খুশি, মা রাজি তো আল্লাহ রাজি। এই যুবক ভাইরা একটু বলো না, মা বাবাকে রাজি করার দরকার আছে না নাই? আসেনি? এই জন্য বলো যুবকেরা আসেনি? আমরা মা বাবাকে রাজি খুশি করতে চাই কি চাই না? একটু দুই হাত তুলে দেখাও, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন আমিন। বাবা যেটা আমার তিনটা ছেলে 1 মাস যাবত রাতে 1টা 2টার পরে খালি বারবার ফোন দেয়। একজন ফোন দেয় কাতার থেকে, আরেকজন ফোন দেয় গ্রিস থেকে, আরেকজন ফোন দেয় সৌদি আরব থেকে। কাতার থেকে রাশেদ ভাই বারবার ফোন দেয়, সৌদি আরবে জাকির ভাই রয়েছে, আর গ্রিসের ভিতরে আব্দুল মজিদ রয়েছে। এই 3টা ছেলে আমার আলোচনা শুনে তারা আমাকে বড় মোহাব্বত করে দাওয়াত করেছে। হুজুর আপনাকে চিনি না, কিন্তু ইউটিউবে আপনার ওয়াজ শুনে আমাদের বড় ভালো লেগেছে, আমাদের এলাকায় একটু যাবেন। অনেক কথাবার্তা হয়েছে, ছেলে 3টা আমার কাছে অনেক ভালো লাগছে, তাদের আদব কায়দা অনেক চমৎকার, আলেমদেরকে তারা অনেক সম্মান করে। রাশেদ বারবার বলতেন হুজুর বাবা নাই, বাবা নাই, বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। প্রবাসে কত কষ্ট করি, কত মানুষ দেখি বাবার চেহারা দেখি না। এমন আমাদের মতো অনেকে আছে আব্বা আম্মা কেউই দুনিয়াতে নাই। কত মানুষ প্রত্যেক দিন রাস্তায় দেখা হয়। আমি যখন মক্কা মদিনার সফরে থাকি, আমি অনেক মানুষকে আমার কাঁধের উপরে বসায়া আল্লাহর ঘর কাবা দৌড়াইছি। কাবা ঘরের দরজাটা অনেক উপরে, বেটে মানুষগুলি ধরতে পারে না, ধরতে পারে না, কিন্তু তাদের মনের আরজি আহারে রাসূল বলেছে কাবার দরজা ধরে দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। অনেক বৃদ্ধা মানুষ আছে ধরতে পারে না। আমি গুনাহগার, আমার কাঁধে উঠায়া আমি অনেকের কাবার দরজা দৌড়াইছি, কিন্তু আফসোস লাগে বাবারে পারি নাই, আফসোস লাগে মারে পারি নাই। তার কারণ আমি এ পর্যায়ে আসার অনেক আগেই আব্বা আম্মা দুজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবার হজ করেছি, মার হজ করেছি, শ্বশুরের হজ করেছি, বড় ভাইয়ের হজ করেছি, আরো অনেকের নামে হজ করে ফেলেছি। এখন প্রত্যেক বছর আমি আমার নবীর নামে হজ করি। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। হজের একটা আমল হলো কুরবানি ওয়াজিব। কুরবানি যখন করি আমি আমার কুরবানি আমার নবীর নামে করি। কুরবানিতে নবীর নাম দেওয়া লাগে, নবীর বাবার নাম দেওয়া লাগে। আমার কুরবানিটাও নবীর নামে হয়, আমার রাসূলের কদমে। এটা আমার বড় প্রাপ্তির জায়গা যে আমি এখন আল্লাহর হাবিবের নামে হজ করতে পারছি। তৌফিকটা দিয়েছেন কে? আল্লাহ। আরেকটু জোরে কোন আল্লাহ। 2 মাস আগে আমি 18 নম্বর সফর শেষ করে মদিনা থেকে এসে এয়ারপোর্ট থেকে প্রোগ্রামে চলে গেছি। আবার এরকম হয় প্রোগ্রাম থেকে এয়ারপোর্টে চলে যাওয়া লাগে। আমি কুদরতি হজ কাফেলার চেয়ারম্যান, মাহফিল করা লাগে, উমরার সফর করা লাগে, হজের সফর করা লাগে। বাবাজিরা আমার এখনো অনেক উমরার হাজি আসতেছে, হুজুর রমজানে উমরা করব। আমি বলতেছি পারবো না, রমজানের পরে হলে পারবো। হুজুর যখন যাইবেন তখনই আমরা যাব, শর্ত হলো আপনার সাথে যেতে হবে। আলহামদুলিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুন্নিদের সাথে গেলে তৃপ্তিদায়ক সফর হয়,
বরকতের সব জায়গা ওহাবিরা দেখায় না, দুশ্মনের রাসূলরা দেখায় না। সুন্নিদের সাথে গেলে আল্লাহর নবীর স্মৃতি বিজড়িত সব জায়গা দেখতে পারবেন, আত্মতৃপ্তি পাবে, আপনার হজ এবং উমরাও কবুল হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তৌফিক দিলে যখনই যাবেন সুন্নি আলেমদের সাথে যাবেন। রাজি আছেননি? এই কারা কারা রাজি হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন কোন, আমিন। জোরে আমিন কোন। তেহা যদি 5000 বেশিও লাগে সুন্নি আলেমদের সাথে যেতে হবে। রাজি আছেন? এই কথা কোন রাজি আছেন না? মারহাবা জোরে কোন। আমার সাথে যাই দুই বোন, আপনার এলাকায় যত সুন্নি লোক আছে এদের সাথে যাবেন, শান্তি পাবে। না আম্মাজানদের বার করার দরকার নেই, আম্মারা কথা কইেন না। তো আমি এই তিনটা ছেলের জন্য রাশেদ ভাই, জাকির ভাই, আব্দুল মজিদ, এদের জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আপনাদের মাহফিলের ব্যাপারে তারা যথেষ্ট আন্তরিক। আলহামদুলিল্লাহ কন্যারে বাবা, আরেকটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমি তাদের সাথে কথা বলে দেখেছি, তারা আমাকে দাওয়াত করেছে। মাহফিলের ব্যাপারে তারা যথেষ্ট আন্তরিক, দূর দেশ থেকেও তারা সহযোগিতার হাত বাড়ায়। এই কাজটা ভালো না খারাপ? এরপরে এখানে আসার পরে আমি অনেক যুবকদেরকে দেখেছি যে ভাইয়েরা দিকে দাঁড়ায় আছে, তাদের আন্তরিকতা অনেক ভালো। সুন্নি লোকজন ভালো হয়, নবীওয়ালা হয়। এই ছেলে ফেলে যারা আছে তাদেরকে সবসময় উৎসাহ দিবেন ভালো কাজে। বেশি কাজ করে যে ভুলও করে সে, যে কামই করে না তার কোনো ভুল নাই, আর কাজ যে বেশি করে তার ভুল আছে না নাই? এই জোরে এখন আছে না নাই? আমি শক্ত কথা কই শক্ত কথার জায়গায়, আবার নরম কই নরমটার জায়গায়। আমি এই জাতের লোক। শীতের সময় একদম ল্যাপ দিয়ে দিই, আর গরমের সময় ফ্যান দিই। কিছু মৌলবি আছে গরমের সময় এতে ল্যাপ দেয়, বেবাটটা মৌলবি। এটা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কয় বেবাট। কি মৌলবি? দোষী খোঁজে দোষ, জ্ঞানী খোঁজে গুণ। একটা উদাহরণ দিলে বুঝলেন। ছোট্ট একটা অন্যায় করে যদি কোনো বালা লোকের হাতে ধরা পড়ে, কই বাবা তোমার নাম কি? আব্দুল মজিদ। বাবার নাম কি? আব্দুল কুদ্দুস। আরে তুমি কুদ্দুস ভাই সাহেবের ফলা? হ্যাঁ। তোমার আব্বা তো অনেক ভালো মানুষ ছিল, তুমি কাজটা ক্লিয়া করলা। তুমি ভালো পরিবারের ছিল, তুমি এটা কেন করলা? বাবা এটি কিন্তু আর করো না। এটা হলো জ্ঞানী মানুষের আচরণ। আর দোষীরার কাছে যদি ধরা পড়ে, তুই কেন রে? তুই কুদ্দুস হলা না? কারণ তোর বাপ খারাপ ছিল, তোর মা খারাপ, তুই খারাপ। আসেনি? আরে যখন না আসেনি, একটা ভালো কথা বলছে কেন? তার ভিতরে ভালো কিছু নাই। জ্ঞানী খুঁজে গুণ, দোষী খুঁজে দোষ। একজন মানুষের ভিতরে 99টা গুণ আছে, দোষ আছে একটা, মিললে হইছে কত? 100। গুণ কয়টা? জোরে কন। দোষ কয়টা? একটা। যদি আপনি দোষী লোকের কাছে ওই একটা কইরা ধরা পড়েন, তে 99টা গুণ ফায়ের নিচে রাখিয়া ওই 99 গুণের উপরে খারুইয়া একটা দোষ। সব আপনার যত ভালো কাজ আছে কই, তার ফায়ের তলে দোষটা আছে কই? উপরে। যদি এরকম দেখেন, আপনি মনে করবেন 3 নম্বর লোক, 2 নম্বর না, তার নম্বরই নেই। বুঝলেন না এই কথাটা? আর জ্ঞানীর লোকের কাছে ধরা পড়লে আপনার দোষটা ফায়ের নিচে রাখা গুণটা প্রকাশ করে। তুমি না বাবা এই ভালো কাজটা করছো, তোমার আব্বা এটা করছে, তুমি কি লেগে ভুল করো, খবরদার করবে না। সে সেখান থেকে শিক্ষা নেয়। আর যেটা 14 গোষ্ঠীর দোষ প্রকাশ করছে, মনে মনে কয় শালার ফুল, তোরা আমি ফাইলি। আওয়াজ যায় না? ঠিক কি ঠিক না? এই আওয়াজ ঠিক কি ঠিক না?
আপনি রাস্তা যাইতেছেন বিড়ি একটা ধরালে সামনের দিকে সিপের ভিতরে গেছে, সম্মান করছেনি? আরে কথা কনা করছেনি? পরে আর দেখবেন এটার কত না কিছু আবার সাউলা মুরব্বী আছে যে সিপের ভিতরে গেছে, এখান থেকে খুঁজে বার করে কিটা রে দূর দেখে জমলাইছিল দুয়াটা সাইড হয়ে যাবে। এ হাজ্জুতের লোক আছে না নাই? এই জোরে কন্যা আছে না নাই? নিজের মান নিজে কমায় না, বুঝা আদতে তাহলে সামনে যেতে পারবে, নাইলে ফিসে যেতে হবে। তুই যে আমার ফলাফাইন গুলি কি চমৎকার জামা পড়ছে, এত বড় আয়োজন করতে গেলে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি আছে না নাই? এই জোরে কন্যা আছে না নাই? মুরব্বী হিসাবে কর্তব্য কি? আব্দুল কাদের বাবা, এবার অনুষ্ঠান করতে গিয়ে কিন্তু আমাদের এই জায়গায় কিছু ত্রুটি হয়েছে, আগামীতে কিন্তু এটা কি করতে হইব? ওভারকাম করতে হইব। সুবহানাল্লাহ কইতেন আপনারা? কিন্তু এইটা না কইয়া কিছু লোক আছে উল্টা কয়, পরে যুবক আগে তো বাদ দে, মাহফিল বাদ, আগামী বছর মমতাজের দাওয়াত দে। আসেনি এজরা না? আসেনি? ভিডিওতে দাওয়াত দেবে তো মাইকিংও লাগে না, পোস্টারও লাগে না, টেহা পয়সারও টান হয় না। আর উল্টা টেহা আরো কি দেয়? জমা থাকে বেডের গান শুনি টেহার মালা বানায় গিয়া গলার ভিতরে দেয়। কই যে এতক্ষণ ওয়াজ করলাম, কত গজল করলাম, 100 টাকা তো হাদিয়া দিলেন না। আর বেডে হইলে টেহার মালা কথা কোন আছে না নাই? কি আমি কি এটা বানাই কইতেছি না সত্য কইতেছি? জোরে কোন সত্য কইতেছি নি? তো কই আল্লাহ আমাদেরকে ভালো কাম বেশি বেশি করার তৌফিক দিন। আর একটু জোরে কোন আল্লাহুম্মা আমিন। তো ত্রুটি বিচ্যুতি হইলে সুন্দর করে আলোচনা করবেন আগামীতে যাতে এই ভুলটা না হয়, তাহলে আরো সুন্দর হবে মাহফিলটা। ও বাজান কথা ঠিক আছে নি? আপনারা কি রাগ করছেন আমার লাগে? মারহাবা কোন? আমার নবী কয় সাহাবী বাজ্জাও আমল দিছে কয়টা? আরো জোরে জবান খুলে মনে আছে না? ওয়াজ টিপটা ধরে রাখছে। সচেতন শ্রোতা, আমি এরকম শ্রোতা পাইলে যেদিকে ইচ্ছে সেদিকে যাইতে পারি, কোনো সমস্যা নাই। আমার এক নানাই কইতো, দাঁড়ে বেড়া বুঝের মানুষরা দুজকে যাওয়া ভালো, বেবজুরি করলে বেহেশতে যাওয়া ভালো না, গিয়া কইব আমার আগে তো সাইন বাড়াই জন্য আসেনি? আরে জোরা কোন না আসেনি? ওরে বাবা সে যারে গায় দেখলে তারে সেনা যায়, জানি এই ওয়াজের বারান্দায় এসে টেনশন করে না, আমরা শুরু করতে এসে এখন তো দুরূদ শরীফ পড়ছি না, মিলাদ শরীফ পড়ছি না, তো জিকির আজকাল লাগবো নি? একদম গ্রিস থেকে কইছে হুজুর একটু জিকির দিতে, জিকিরের দরকার আছে নি? আচ্ছা, তবে আবার বিকৃত জিকির করেন না, আমার মাহফিল অন্তত করেন না। আমি ক্লিন ইমেজের মানুষ, আমরা কথা করার আগে হিসাব করে কথা বলি, স্পষ্ট শব্দে জিকির করবেন, উল্টা পাল্টা কথা কইবেন না। 99 নামের মাঝে এক নাম তোমার, একরাম বলে লঙ্গিলা, এটা কয়ে শুনলে খুব একটা ভিডিও লাগাই দিছে আর কি। ও আবিরা তো আসছে তারে মেয়ে কার সামনে কথা কও বুঝা হই না কও, আল্লাহর নাম কি রঙ্গিলা? এটা কইতে আনছো তুমি? এই ফেস ভিডিও জগরাতে পরে এটা আবার একটা সমাধান দিয়ে দিছে, এটা দিয়ে আবার অনেকে গাইতে মজা পায়, তখন এটা আবার ঘুরায় গাড়ায়া কথা যেগুলি বাতিল আছে ওটা সব একটা কুট্টা দিয়া পরে আবার সুন্দর করে লেখা মার্কেটে ছাড়িয়ে দিছে। রঙ্গিলার দিন শেষ আর রহমানের বাংলাদেশ। 99 নামের মাঝে এক নাম তোমার রহমান, সেই না মেরি উসিলাতে দিও মোদের দরশান। আল্লাহ 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 99 নামের মাঝে এক নাম তোমার রহমান, সেই না মেরি উসিলাতে দিও মোদের দরশান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
জবান খুলে একই সাথে আল্লাহ আল্লাহ। তুমি মনিব আমরা গোলাম মাঝখানে নবীজির মোকাম। তুমি মনিব আমরা গোলাম মাঝখানে নবীজির মোকাম। সেই মোকামে গেলে পরে সেই মোকামে গেলে পরে দেখবা তুমি সুবহান। ৯৯ নামের মাঝে এক নাম তোমার রহমান। সেই নামেরই উসিলাতে দিও মোদের দরশান। আল্লাহ আল্লাহ মুর্শিদ দরে করলে বজন ওই বজনে মিলবে সুজন। মুর্শিদ ধরে করলে বজন ওই বজনে মিলবে সুজন। পাইলে তারে হৃদ মাজারে পাইলে তারে হৃদ মাজারে হইবে জালার অবসান। ৯৯ নামের মাঝে এক নাম তোমার রহমান। সেই নামেরই উসিলাতে দিও মোদের দরশান। মাশাআল্লাহ আল্লাহ 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 নামের জিকির করো সঠিক শব্দ চয়ন করো। আল্লাহ নামের জিকির করো সঠিক শব্দ চয়ন করো। তাল বাহানা সবাই সারো ঝগড়া জাতি সবাই সারো এটাই গাজীর আহ্বান। ৯৯ নামের মাঝে এক নাম তোমার রহমান। সেই নামেরই উসিলাতে দিও মোদের দরশান। মাশাআল্লাহ আল্লাহ ডাক দিলে মুরিদের পানে চা আইয়ো রে মুর্শিদ। ডাক দিলে মুরিদের পানে চা আইয়ো রে ও পানের মুর্শিদ রে। তুমি ধীরে 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 যা আইয়ো রে মুর্শিদ। ধীরে 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 যা আইয়ো রে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাঁদনি রাইতে আইসর মুর্শিদ চাঁদেরি বাহার। তোমারে ফরাইয়া দিব বক্তের গলার হার। চাঁদনি রাইতে আইসর ফকির চাঁদেরি বাহার। তোমারে ফরাইয়া দিব বক্তের গলার হার। আতাতে মিশায়ারো ওই বরে মুর্শিদা তাতে মিশায়ারো ওই বরে ও পানের মুর্শিদ রে। তুমি ধীরে 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 যা আইয়ো রে মুর্শিদ। ধীরে 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 যা আইয়ো রে। মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা যেই দিন চইলা যাব আমরার কবর বাড়ি। বাজার থাইকা কিনা আইনো সাদা মার্কিন শাড়ি। হায় হায় আমরা যেই দিন চইলা যাইব রে বাজান আমরার কবর বাড়ি। বাজার থাইকা কিনা আইনো সাদা মার্কিন শাড়ি। নিজ হাতে কাফন পরায়া দিও রে মুর্শিদ। নিজ হাতে কাফন পরায়া দিও রে ও
মুর্শিদ রে তুমি ধীরে 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 যাইও রে বাজান ধীরে 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 যাইও রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বিয়ার জাতির বাজান চারজনারে দেখি তারা সেই দিন চইলা যাবে আমায় দিয়া ফাঁকি হায় হায় আমার বিয়ার জাতির মুর্শিদ চারজনারে দেখি তারা সেই দিন চইলা যাবে আমায় দিয়া ফাঁকি যাইবার কালে সঙ্গে কইরা নিও রে মুর্শিদ যাইবার কালে নিও রে অদুহাই যাইবার কালে সঙ্গে কইরা নিও রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে 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 যাইও রে মুর্শিদ ধীরে 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 যাইও রে মাশাআল্লাহ আল্লাহ 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 ডাক দিলে মুরিদের পানে চাইও রে মুর্শিদ ডাক দিলে মুরিদের পানে চাইও রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে 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 যাইও রে আল্লাহ দেখা যারে শুইনা যারে দেখা যারে দেখা যারে শুইনা যারে মুর্শিদের প্রেমের খেলা মুরিদের বানাইছে আল্লাহ ওয়ালা আল্লাহ 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 পুরে পুরে হলাম কালা আয়া পুরে পুরে হলাম কালা কিভাবে সই জালা হায় হায় কিভাবে সই জালা তুমি কি বুঝো না আমরার অন্তরের জালা মুর্শিদ তুমি কি বুঝো না আমরার অন্তরের জালা আল্লাহ আল্লাহ আমায় জ্বালাও আমায় ফোরাও তবু তোমার গোলাম বানাও আমায় জ্বালাও আমায় পোড়াও তবু তোমার গোলাম বানাও আসল প্রেমের প্রেমিক বানাও আসল প্রেমের প্রেমিক বানাও খুলো প্রেমের তালা হায় হায় খুলো প্রেমের তালা তুমি কি বুঝো না আমরার অন্তরের জ্বালা মুর্শিদ তুমি কি বুঝো না আমরার অন্তরের জ্বালা আল্লাহ আল্লাহ মুর্শিদ থেকে মোর জীবনে শিয়রেতে যাইব রনে মুর্শিদ থেকে মোর জীবনে শিয়রেতে যাইব রনে পরায় পিরহান কাফনে পরায় পিরহান কাফনে গলায় দিও মালা হায় হায় গলায় দিও মালা তুমি কি বুঝো না আমরা অন্তরের জ্বালা বাজান তুমি কি বুঝো না রে আমরা অন্তরের জ্বালা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ মুর্শিদ তোমার কদম তলে দয়া কইরা ঠাই না দিলে মুর্শিদ তোমার কদম তলে দয়া কইরা ঠাই না দিলে যাবে যে জীবন বিফলে যাবে যে জীবন বিফলে চলবে দুঃখের পালা হায় হায় চলবে দুঃখের পালা তুমি কি বুঝো না আমরার অন্তরের জ্বালা মুর্শিদ তুমি কি বুঝো না আমরার অন্তরের জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণ বহরিয়া ডাকলের বান্দা মন বহরিয়া ডাকলের তোমার গুনাহ হইবে মাফ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী পরশেতে মুর্দা ইসলাম পরশেতে মুর্দা ইসলাম পাইল নতুন জীবনী সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু